দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো লং ডিজাইনের গলা কিভাবে কাটিং করবেন। আর এই যে সূত্রটা দেখাবো, সূত্রটা মনে রাখলে আপনারা যে কোনো ধরনের গলা খুব সহজেই কাটতে পারবেন। তো আসুন, আমি এই যে একটা পেপার নিয়েছি, পেপারটাকে এরকম লম্বা করে ভাঁজ দিয়েছি, কারণ এই গলাটা হবে হচ্ছে লং। তো এর জন্য এরকম লম্বা করে ভাঁজ দিবেন। আপনারা ফিউজিং নিয়ে নেবেন অথবা শক্ত পেপার নেবেন। তারপর হচ্ছে এখানে আমি নিলাম 3 ইঞ্চি, এখানে 3। তারপর নেক ডিপ দিচ্ছি হচ্ছে 5.5। এবার আমি এটাকে দাগ দিয়ে সোজা করতেছি, দাগ দিলাম। আর এই যে এখানে 3 নিয়েছি, এখানেও সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নিলাম। আর গলার নিচে থেকে বাড়তি যতটুকু ডিজাইন দিবেন সেই হিসেব করে রাখবেন। আমি এখানে 4.5 ইঞ্চি বাড়তি রাখলাম। এই বাড়তিটা হবে হচ্ছে ডিজাইন, লং ডিজাইন। যে এখানে আছে হচ্ছে 4.5, আর এখানে দিয়েছি হচ্ছে 3 ইঞ্চি হচ্ছে নেক লাইন। আর এই নেক ডিপ দিয়েছি হচ্ছে 5.21। তো এইভাবে আপনারা 5.5, 3 আর এই যে এখানে রেখেছি কত 4.5 ইঞ্চি, এভাবে প্রথমে দাগটা দিয়ে নেবেন। দাগটা দেওয়ার পর এখন আপনারা এটাকে এভাবে ডিজাইন আঁকবেন। ধরেন আমি এটা পান গলা দেব, এই পান গলা দিলাম। দেওয়ার পরে এইখানে আপনারা গ্যাপ রাখবেন, 100টা সমান গ্যাপ রাখবেন। এই যে গ্যাপটা রাখলাম। এখন এই যে পানটা কাটবো হচ্ছে এইখান থেকে একেবারে সোজা একেবারে নিচ পর্যন্ত চলে যাব। এই যে দেখুন, এই হচ্ছে লং গলা। এতটুকুর ভিতরে হবে সুবুতাম, অথবা ওই যে এক ধরনের কট পাওয়া যায়, কট দিয়ে সুবুতাম, অথবা আপনারা পাল বসাতে পারেন। তারপর এটাকে পুরো গলাটা কাটবেন 1 ইঞ্চি বাড়তি রেখে। আমি 1 ইঞ্চি বাড়তি রেখে সব দিকে কেটে নিচ্ছি। আপনারা প্রয়োজনে দাগ দিয়ে নেবেন। যদি এরকম সোজা না কাটতে পারেন তাহলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নেবেন, তাহলে সোজা হবে এবং চিকন মোটা হবে না। এই যে দেখুন, গলা কেটে ফেললাম। এখন আমাদের গলার মূল মাপটা হচ্ছে কত, এই 5.5 ইঞ্চি। এখানে আপনারা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে এখানে অনেক ধরনের ডিজাইন বানাতে পারেন। যেমন এখানে আমি আপনাদের দেখানোর জন্য এই যে এরকম কোনাকুনি কেটে নিচ্ছি। এরকম কোনাকুনি স্কোয়ার ভাবে 1 ইঞ্চি একটা কাগজ কাটলেন। আপনারা কাগজ না কেটে সরাসরি কাপড়ে দিয়ে দিলেন সিঙ্গারার মতো করে 3 কোনা। প্রথম গলাটা বানালেন, বানানোর পর এই যে এটা, এই দেখুন, এই এরকম দিলেন, এটা এরকম দিলেন। এই সবগুলোকে এরকম অন্য একটা কাপড় দিয়ে দিয়ে দিলেন, তাহলে ডিজাইনটা বোঝা যাবে। এই আমি পুরাটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন, এই যে প্রথমে গলাটা বানাবেন, গলাটা বানানোর পর এরকম 3 কোনা করে কাপড় কেটে সিঙ্গারার মতো দিলেন। তারপরে এখানে একটা করে পাল বসিয়ে দিলেন, তাহলে আরও একটা ডিজাইন হলো। এই যে এখানে একটা পাল বসিয়ে দিলেন। আর প্রয়োজনে এই সাইড দিয়ে পাইপিং করে যাবেন। কট পাইপিং দিতে পারেন অথবা নর্মাল পাইপিং দিতে পারেন। তারপরে এই পাশ দিয়ে আপনারা লেস লাগিয়ে যেতে পারেন, পুরোটা লেস লাগাবেন। এইভাবে আপনারা ডিজাইন কাটবেন। এটা হচ্ছে লং গলার ডিজাইন। তো একটা গেল, আসুন আবার দ্বিতীয়টা যাই। তারপর এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। তাহলে নিয়মটা মনে রাখবেন, যেটা সূত্র হচ্ছে আপনারা ডিপটা দিচ্ছেন কত, এই যে 5.5, 6 যাই দেন, 5.5, 6 যাই দিবেন, ঠিক মূল যে গলার মাপটা আছে সেই গলার মাপটা ঠিক রাখবেন।
আর নিচের অংশটুকু কিন্তু আপনারা পরবর্তীতে এটা ভরাট হয়ে যাবে, অতএব আমাদের নিচের অংশের কোনো দরকার নেই। নিচের অংশটা হচ্ছে ডিজাইনের জন্য আপনারা কতটুকু বাড়তি রাখবেন, যেমন এখানে আমি 5 ইঞ্চি বাড়তি রাখলাম। এই 5 ইঞ্চির মধ্যে একটা ডিজাইন দেব, কিন্তু পরবর্তীতে এই ডিজাইনটা বন্ধ হয়ে যাবে, ডিজাইনটা থাকবে না। তাহলে এখন আমি এটাকে গোল করে নিচ্ছি। ধরেন এই গোল করে নিলাম, পুরোটা গোল গোল আমরা যেভাবে কাটি সেভাবে গোল করে নিলাম। নিয়ে এটাকে এখন আপনি এখান থেকে একটা ডিজাইন দিলেন, সেন্টার আনলেন, এনে আবার এইভাবে দিলেন। এটা আপনি এইখান থেকে নিয়ে এইখানে একটু স্কয়ার রাখলেন। এই যে এখন আমি কাটলে দেখুন গলাটা কিরকম হয়। এই কাটলাম, প্রথম হচ্ছে গোল গোল কেটে এবার হচ্ছে ডিজাইনটাকে নিলাম এইখানে, এবার এইখানে নিয়ে এবার আমি পুরো গলাটা কেটে দেখাচ্ছি। এই বাড়তি রাখলাম, এখন দেখুন গলাটা কত সুন্দর লাগছে। এই দেখুন চমৎকার একটা গলা হয়েছে। তারপর কি করবেন, এই গলাটা বানাবেন। গলাটা বানিয়ে অন্য একটা কাপড়ের মধ্যে আপনারা ডিজাইন করলেন, ডিজাইন করে এই জায়গাটা ভরাট করে বন্ধ করে দিলেন। প্রথমে গলাটা তৈরি করলেন, তৈরি করার পর এখানে আরেকটা কাপড় দিবেন, কাপড়টাকে আবার একটু ডিজাইন করলেন, লেস লাগালেন বা অথবা পিনটেক্স করলেন। পিনটেক্স করে দিলে আরো সুন্দর হয়। এই গলাটার মধ্যে পিনটেক্স করে বানালে হেভি লাগবে, আপনারা পিনটেক্স করে বানাবেন। তো আশা করি মেজারমেন্টগুলো মনে আছে। নেকলাইন দিয়েছিলাম হচ্ছে 6 মানে 3, আর নেক ডিপ দিয়েছিলাম হচ্ছে 5.5, আর এখানে রেখেছিলাম হচ্ছে 5। এইভাবে গলাটা কাটিং করবেন। দেখুন কত সুন্দর একটা গলা হয়েছে। আসুন এবার 3 নাম্বার গলায় চলে যাই। এরকম ভাঁজ করলাম, ভাঁজ করে এবার হচ্ছে এখানে 3 ইঞ্চি নিলাম, এখানে নিলাম হচ্ছে 5.5 মূল গলা। আপনারা 6 দিলে 6ও রাখতে পারবেন। শুধু ওই যে বললাম সূত্রটা মনে রাখবেন, আপনারা কতটুকু গলা ডিপ দিবেন সেই ডিপটা যেন মনে থাকে, এবং বাহিরে যা হবে তার ডিজাইন, কিন্তু গলার হিসাব হচ্ছে এই এখানে 4.5। আমি এই যে এখানে 4.5 নিলাম, তো 4.5-এর ভিতরে আমি করব হচ্ছে ডিজাইন, আর বাকি যে অংশটা হচ্ছে এটা থাকবে হচ্ছে মূল গলা। এখন ধরুন আমি এখান থেকে এখানে যে মাঝামাঝি এখানে আছে কত 5.5, তাহলে আমি এখানে 3.5 নিলাম, 3.5 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এবার হচ্ছে এটাকে এইরকম এখানে 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে সোজা 1/2 ইঞ্চি নিলাম, নিয়ে এখানে এই দিলাম, দিয়ে এবার এটাকে এই যে এখান থেকে ভিতরের দিকে নিয়ে গেলাম, ভিতরের দিকে হবে ডিজাইনটা। এটা হবে হচ্ছে ভিতরের দিকে। তাহলে এবার কাটিং করলে বুঝতে পারবেন। এই দেখুন একটু ভিতরের দিকে যাবে, 3 নিয়েছিলাম আর 2 সুতা ভিতরে দিয়ে দিলাম, ভিতরে দিয়ে ডিজাইনটাকে সুন্দর করার জন্য ভিতরে দিয়ে দিলাম 2 সুতা, আর এখানে 1/2 ইঞ্চি দুই পাশে 1 ইঞ্চি গ্যাপ থাকবে। এই 1 ইঞ্চি গ্যাপ দিয়ে এবার হচ্ছে সব দিকে সমান করে নিচ্ছি।
এই হচ্ছে ডিজাইন। এখানে একটু কাপ পেপার কম ছিল, জন্য সুন্দর হয় নাই। আপনারা এক সমান করে সুন্দর করে নেবেন, প্রয়োজনে চিকুন দিবেন, কিন্তু সুন্দর যেন হয়। এই দেখুন, এখন আমাদের মূল গলা ছিল কত, 5.5। এই যে 5.5। এবার আপনারা এখানে ধরেন একটা ডিজাইন করবেন, কুচি দিলেন, ছোট 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 করে কুচি দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে দিলেন। মূল মাপটা ঠিক রেখে, মূল মাপটা ঠিক রাখলেন 5.5 ইঞ্চি দিয়ে একটা বক্রমের মধ্যে কাপড় দিয়ে কুচি দিবেন। কুচি দেওয়ার পরে এই কুচিটা এখানে বসায় দিলেন। মূল হিসাব কিন্তু 5.5 ইঞ্চি আমাদের উপরে ঠিকই থাকতেছে, শুধু এইখানে 5.5 ঠিকই থাকতেছে, আর এখানে বাড়তি যেটা রেখেছি সেটার মধ্যে ডিজাইনটা চলে যাবে। এরপরে পরবর্তীতে আপনাদের আরও ডিজাইন আছে, আপনারা চাইলে এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যেমন এখানে প্রথম গলাটায় দেখিয়েছিলাম, এই অন্য কাপড় দিয়ে, এখানে কিন্তু সেম কাপড় দিলে বোঝা যাবে না। এই যে এরকম কোনা কোনা কেটে অন্য কাপড় ভাঁজ করে এভাবে দিয়ে দিলেন, এটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন অন্য কাপড় দিয়ে করবেন তখন ডিজাইনটা খুব ভালো লাগবে। এই দিলেন, আবার এই পাশ থেকে দিয়ে দিলেন, এই পাশ থেকে দিবেন। এই এখানে দুইটা সমান করে কোণার মধ্যে দিলেন, দেওয়ার পরে কোণার মধ্যে আবার একটা পাল বসিয়ে দিলেন। এরকম দুইটা করে দিয়ে, এই যে এরকম দুইটা করে দিবেন, এই দুইটা করে দিয়ে এখানে একটা পাল বসিয়ে দিলেন। ডিজাইনের শেষ নেই, ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি যেরকম চাবেন সেরকমই ডিজাইন হবে। শুধু আপনার মাইন্ড ফ্রেশ রেখে কাজ করবেন, মাইন্ড, ধৈর্য এগুলো থাকলে আপনি নিজেই ডিজাইন তৈরি করতে পারবেন। ওই ডিজাইন কিনতে হবে না, আপনার ওই ক্যাটালগ কিনে ডিজাইন করতে হবে না। তো এইভাবে আপনারা গলাগুলা কাটিং করবেন। তাহলে 3টাই দেখালাম, পরবর্তীতে আবার ভিডিওতে আরও দেখাবো। এভাবে চলতেই থাকবে গলার ডিজাইন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেতে পারেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।